আমি জবে থেকে বলেছি সেলস অ্যান্ড মার্কেটিং জবে প্রচুর টাকা পয়সা আছে, ভালো মাইনে, লোক পায় না। এই সঙ্গে সঙ্গে আমার কাছে এখন প্রচুর মেসেজ আছে যে স্যার কী করে ঢুকবো, কী করে ঢুকবো। তো বাইরে এটা নিয়ে আমার বিপ্লব পাল 2000 ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। ফার্স্ট থিং ফার্স্ট ইজ শিকারি হতে হবে, হান্টার। মার্কেটিং সেলস ভাই সবার জন্য নয়, আবার বলছি তোমাকে শিকারি হতে হবে। ছোটোবেলা থেকে শিকারি না হলে, ছোটোবেলায় যারা 5টা 10টা টিউশনি পড়ে মাস্টারমশাইয়ের কাছে নুন প্রশ্নের পরীক্ষায় উত্তর লিখে উত্তরীয় জড়িয়েছ, 100 পেয়েছো, 200 পেয়েছো, তাদের জন্য এটা নয়। মার্কেটিং সেলস হচ্ছে যাদের কমন সেন্স আছে, হয়তো লাস্ট বেঞ্চার থাকতে পারো কিন্তু কথাটা খুব ভালো শিখেছো, বাংলাটা ভালো শিখেছো, ইংরাজি না শিখলেও হবে, ইংরাজি ভালো শিখলে তো আরও ভালো। ইটস দোজ হু ক্যান টক, যারা স্টোরি বিল্ড করতে পারে, কথা বলার ক্ষমতা আছে, গল্প তৈরি করার ক্ষমতা আছে, এটা তাদের জন্য। আর ছোটোবেলা থেকে প্রাইভেট টিউটর পড়লে সেলস মার্কেটিংয়ে এসো না, ইটস নট ফর ইউ। এখানে কেউ বলে দেবে না যে কী করতে হবে, রাইট? তাই একজন বলছেন যে স্যার কী করে ঢুকবো। ঢুকতে গেলে ক্লাস 7-8 থেকে ব্যবসায় রুটো। দেখো আমার সাথে একটা দেব ব্যানার্জির একটা ইয়ে আছে, আমি প্লেলিস্টে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ, যে ছেলেটা কুয়েতে একটা স্টার্ট আপ করেছে, এআই দিয়ে মার্কেটিং করছে, মার্কেটিং মেটেরিয়াল, মার্কেটিং ভিডিও তৈরি করে ওর কোম্পানিটা। ও দেখবে ক্লাস 7-8 থেকেই সফটওয়্যার বানিয়ে বিক্রি করতো লোকাল মার্কেট, এটা মাস্টারমশাইয়ের ছেলে। ওকে, সো ওই টাইপের অ্যাটিটিউড থাকা চাই যে ভাই বিক্রি করবো, বিক্রি করতে ভাল লাগে, হ্যাঁ, এবং বিক্রি করে পয়সা করবো। সি ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ অ্যাটিটিউড। ওইসব মধ্যবিত্ত মানসিকতা থাকলে হবে না কি 10টা মাস্টারমশাই নিয়ে আমি 100 তুলবো, দেন ইউ আর নট ফিট ফর দিস জব। এটা হচ্ছে ফার্স্ট অ্যাটিটিউড। সেলস 99% অ্যাটিটিউড, 1% হচ্ছে টেকনিক। তো বাঙালিদের অধিকাংশ যে অ্যাটিটিউড আছে ওই দিয়ে সেলস হবে না। সেলস মার্কেটিং করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাটিটিউড অফ সেলিং, যে আমার বিক্রি করতে ভাল লাগে, আমি গোছাতে ভাল লাগে, একে এটা খাওয়াতে হবে, রাইট? সেটা হচ্ছে প্রথম ব্যাপার। আমি খুব সিম্পল ব্যাপার বলছি, একদম ক্লাস যখন আমরা 2-3-তে পড়তাম, তখন একটা জিনিসই আমাদের শুধু বেচতে হতো। আমাদের ওই রবীন্দ্র জয়ন্তী হতো বা বিভিন্ন জয়ন্তী হতো, সেই সময় পাড়ায় পাড়ায় আমরা চাঁদা তুলতে যেতাম। এই বিভিন্ন হতে 5 টাকা 10 টাকা সব চাঁদা তুলতাম। তখন গিয়ে তাদের কাছে যত, হ্যাঁ আপনি 5 টাকা দিন, আপনি 10 টাকা দিন, এই দিন এই দিন এই দিন, বা আমার কাছে ধরতে হতো, এইসব করতে হতো আমাদেরকে। ওটাও অ্যাকচুয়ালি একটা সেলসের ট্রেনিং। হ্যাঁ, একটা কাস্টমারকে ধরে যেমন করে বিক্রি করতে হয়। হ্যাঁ, তারপর বিক্রি করার অনেক টেকনিক আছে, আমি পুরো যাচ্ছি না। সেলসের 9টা স্টেপ আছে, আমার ইউটিউব চ্যানেলে সব কিছুই আছে, দেখে নিন। সেলস কী করে ঢুকতে হয় না করতে হয় এটা নিয়ে আমি প্রায় 8-9টা ভিডিও করেছি। জাস্ট সার্চ ইট আউট, ইউ উইল গেট ইট। আমি চেষ্টা করছি প্লেলিস্ট তৈরি করতে, কিন্তু প্লেলিস্ট ছাড়াও আপনি যদি সার্চ করেন ইউটিউবে, মানে আমার এটা দিয়ে যে সেলসে কী করে করবো, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ গেলে আপনি অনেকগুলো ভিডিও পাবেন, নট অ্যান ইস্যু। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে যদি আপনার ছোটোবেলা থেকে 5-10টা টিউশনই ছিল, সব ব্যাপারে যাবেন না, পারবেন না। ইটস নট ফর ইউ।